আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আচ্ছা, আমার লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে সবাই কনফার্ম করবেন। বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু দ্রুত আমাকে জানাবেন আপনারা সবাই কেমন আছেন। কেমন আছেন আপনারা সবাই একটু দ্রুত জানাবেন। আর আমার কথাগুলো কেমন আছেন আপনারা সবাই একটু দ্রুত আমাকে জানাবেন। আচ্ছা, কে আসার আসছে কে না আসার না আসছে সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা যারা এসেছি আমরা তারা মিলে এই ক্লাসটা করি, খুব সুন্দরভাবে করব ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস 59 আর আমাদের টপিকটা হচ্ছে লাভ ক্ষতি আর আমাদের টাইপ নাম্বার হচ্ছে 4। ঠিক আছে, আর কে আসছে বা কে আসে না সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা পূর্ব ঘোষণা দিয়ে এসেছি, হয়তো বা অনেকের অনেক ব্যস্ততা থাকতে পারে, রান্নাবান্নার কাজ সহ, বা যারা অফিসে থাকে তারাও থাকতে পারে, ওটা সমস্যা নেই। যারা চাকরি করে তারা চাকরি করতে পারে, কিন্তু আমরা যারা আছি তারা মিলেই শিখবো, খুব সুন্দরভাবে শিখবো লাভ ক্ষতিটা। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন, জানালে আমি খুশি হব। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। গতকালকের ক্লাসটা আমি নিতে পারিনি কারণ আমার লগ আউট হয়েছিল, বারবার লগ আউট হয়েছিল। আমি পরে সাইন করে দেখলাম যে আমার এখানে দুইটা নতুন ডিভাইস ঢুকেছিল। দুইটা নতুন ডিভাইস কিভাবে ঢুকছে আমি জানি না, পরে আলহামদুলিল্লাহ ঠিক করে ফেলেছি। এখন আমি নতুন আইডি দিয়ে লাইভে এসেছি। ইনশাল্লাহ এটা দিয়ে আর কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথাও না। আচ্ছা, আমরা কালকে যখন একটু টুকটাক ক্লাস নিয়েছিলাম তখন আমরা হালকা একটু বেসিকটা ধারণা করার চেষ্টা করেছিলাম। আশা করছি আপনারা সবাই বেসিকটা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা শুরু করব টাইপ 4, যেটা ছিল যত ক্ষতি বা যত গুণে লাভ দেয়া থাকলে। এখন আমরা ম্যাথগুলোকে কিভাবে সমাধান করব। আচ্ছা, আমরা ম্যাথটা একটু দেখি। কালকে যে ম্যাথটা আমরা বারবার করতে গিয়ে, আসলে কালকে আমি বারবার করতে গিয়ে যখন আমি ল্যাপটপের দিকে তাকাতাম, তখন যখন দেখতাম যে সরাসরি আমারটা লগ আউট হয়ে যাচ্ছে, তখন আসলে মাথায় কোনো কিছু কাজ করতে ছিল না। আচ্ছা, আমরা আজকে ওই ম্যাথটাই আবার করার চেষ্টা করি। ম্যাথটা ছিল একটি ছাতা, একটি ছাতা 378 টাকায় বিক্রয় করায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, যত ক্ষতি হয়
450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? আচ্ছা, এই ম্যাথটা আমরা কালকে, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ডটা কি ক্লিয়ার? বোর্ডটা কি ক্লিয়ার? 15 জন আছেন আলহামদুলিল্লাহ, সকালবেলা 15 জন আছেন। যারা নাই হয়তো বা তাদের ক্লাসটা দরকার নাই, আমাদের তাদেরকে নিয়ে ভাবার দরকার। আমরা যারা আছি তারা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আজকে 4টা টাইপ শিখবো। এই 4টা টাইপ আপনাদের আর কখনো কোথাও করতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, এখানে কি বলেছে, একটি ছাতা 378 টাকায় বিক্রয় করায়। তাহলে এই জিনিসটা আমরা পেয়েছি কি? এটা পেয়েছি আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে, বিএ দিয়ে আমি বিক্রয় মূল্য। আর এখানে বলেছে কি যত ক্ষতি হয়, তাহলে আমরা প্রথম যে আমাদের অংশটা ছিল সেখানে আমরা পেয়েছি কি? একটা পেয়েছি বিক্রয় মূল্য, আবার বলেছি কি যত ক্ষতি হয়, যত ক্ষতি হয়, আবার বলেছে কি 450 টাকায়, কত টাকা? 450 টাকা বিক্রয় করলে তার 3 গুণ কি হয়? লাভ হয়। আচ্ছা, এবার আমাদের দুইটা অংশ পেয়েছি, একটা পেয়েছি লাভ আর একটা পেয়েছি ক্ষতি। আচ্ছা, আমরা এখন এখানে লিখি। সুতরাং আমরা লিখলাম কি, প্রথম অংশ ছিল ক্ষতি সমান সমান ছিল কি? লাভ। আমাদের দুইটা অংশ ছিল, ঠিক আছে। এখন কি বলেছে? বলছে যত ক্ষতি হয়, যত ক্ষতি হয় তার 3 গুণ লাভ হয়। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে 3 হবে নাকি এখানে 3 হবে, কোথায় 3 হবে? আচ্ছা, এখন যে টাকাটা তার ক্ষতি হয় তার 3 গুণ যদি লাভ হয়, সাপোজ আমি একটা কলম বিক্রি করলাম, যত টাকায় ক্ষতি হয় তার 3 গুণ যদি লাভ হয়ে যায়, তাহলে কি 2 টাকাটা কি সমান হবে? লাভের টাকা ক্ষতির টাকা হবে না। ওই যত টাকাটা লাভ হয় ওই টাকাটাকে সমান করতে হলে তার 3 গুণ পরিমাণ ক্ষতির টাকাটা সমান করতে হবে। তার মানে এই গুণটা হবে কোথায়? এই ক্ষতির সাথে। এটা কি ক্লিয়ার? আমি যে বলেছি এখানে যে ক্ষতির সাথে, লেট করে ফেলছি, না লেট করেননি, এই যে ক্ষতির সাথে যে আমি 3টা গুণ দিয়েছি, এটা কি ক্লিয়ার? মানে এক কথা শেষ। এটা হচ্ছে কি, সাপোজ ধরেন পিতা এবং পুত্র, পিতা এবং পুত্র যখন আমরা অঙ্কগুলা করি, পিতা পুত্রের অঙ্ক যখন করতে যাই তখন আমরা কি করি দেখুন, বলছে কি পুত্রের বয়স হচ্ছে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। যদি এরকম থাকে, একটু আমি ক্লিয়ার করছি, সরি, পুত্রের বয়স পিতার বয়সের 4 গুণ বলা হলে, 4 গুণ বলা হলে, আচ্ছা বলা হলে এমন যদি বলে, তাহলে আমরা কি করি? আমরা কি করি? আচ্ছা আরেকবার, ঠিক আছে আরেকবার বলছি, দেখুন এই পুত্রের বয়সটা পিতার বয়সের 4 গুণ বলা হলে আমরা প্রথমে কি বলি? আমরা ধরি কি, পিতা ধরি, পিতা সমান সমান হচ্ছে কি, আচ্ছা পুত্রের বয়স হচ্ছে পিতার বয়সের 4 গুণ, আমি এটা উল্টা লিখে ফেলছি। আচ্ছা, পিতা যদি ক ধরে তাহলে পুত্র হবে কি? পুত্র হবে 4 ক, ঠিক আছে, যেহেতু পুত্রের বয়সটা বলছে কার? পিতার বয়সের 4 গুণ। এটা আমরা এইখানে আমি বোঝানোর জন্য এটা লিখেছি, এটা সম্ভব হবে না কখনো, পিতা পুত্রের চাইতে মানে পুত্র পিতার চাইতে কখনো বড় হবে না। আচ্ছা একটু খেয়াল করে দেখুন, তখন আমরা করি কি? তখন আমরা কার সমান কাকে লিখি? আমরা কার সমান কাকে লিখি? আচ্ছা, এটা আমি এইভাবে না লিখে, আচ্ছা একটু খেয়াল করুন, এটা আপনারা পেঁচিয়ে ফেলবেন, এটা পেঁচিয়ে ফেলবেন। আমি যদি লিখি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 4 গুণ, ঠিক আছে। এখন এটা বলতে গেলে আমরা কি করতে পারি? আমরা যদি লিখি পিতা, যদি আমরা লিখি পুত্র সমান সমান, আমরা যদি ক দিই তাহলে পিতা পাচ্ছে কি? পিতা সমান সমান হচ্ছে কে? পিতা সমান সমান হচ্ছে 4 ক। আচ্ছা, আমরা এই জিনিসটা পেয়েছি, একটু খেয়াল করে দেখুন। যদি বলি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে কার বয়সের 4 গুণ? পুত্রের বয়সে যা তার 4 গুণ হচ্ছে পিতা। আচ্ছা, এটাকে যদি আমরা এখন পিতা
না সমান সমান পুত্র লিখি তাহলে কি আমাদের সমান হবে? ক সমান সমান 4 ক, এটা কি সমান হবে কখনো? এটা কি কখনো সমান হবে? এটা কখনো সমান হবে কিনা একটু আমাকে রেসপন্স করবেন, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এটা কি কখনো সমান হবে? সমান হবে না। কেন হবে না? কেন হবে না? কারণটা হচ্ছে যদি কর মানটা সাপোজ 12 হয়, সাপোজ আমরা, আচ্ছা ফিতার লিখেন, কি লিখবো ফিতার, আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখুন সমান হবে না। যদি এটা যদি 12 × 4 = হচ্ছে 12, 4 12 হচ্ছে কত 48 = 12, এটা আদৌ সম্ভব না, এটা আদৌ সম্ভব নয়। তাহলে কি করতে হবে? যখন কাউকে সমান করতে যাই তখন ছোটটার সাথে গুণ হয়, তখন কার সাথে গুণ হয়? ছোটটার সাথে গুণ হয়। এখন আমরা পরবর্তীতে গুণ দিতে গেলে আমরা কার সাথে দেব? এটার সাথে গুণ দিলে এই যে 4 ক মিলে যাবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 4 × 48। তখন যদি আমরা এই গুণ দিতে হয় তাহলে আমরা কার সাথে দেব? ছোট যে জিনিসটা আছে সেটার সাথে গুণ দিতে হবে। তাহলে সমান চিহ্নর মানেটা হচ্ছে কি? সমান চিহ্নর মানেটা হচ্ছে আমাদের সমান চিহ্নটা উভয়ে পাশ করা। এখন অলরেডি তার এখানে লাভ হয়ে গেছে, অলরেডি তার কি হয়ে গেছে? লাভ হয়ে গেছে। লাভটাকে যদি 3 দিয়ে আরো বাড়িয়ে ফেলি তাহলে তার ক্ষতিটা কি থাকবে? থাকবে না। তার মানে আমরা কি করব? আমরা করব কি? এই ক্ষতিটার সাথে 3 গুণ দেব। আচ্ছা এখন আমরা ক্ষতি সমান সমান জানি কি? আচ্ছা আমাদের এখানে তো 3 আছে, ইনটু ক্ষতি সমান সমান আমরা জানি কি? ক্ষতি জানি কি? ক্রয় মাইনাস হচ্ছে কি বিক্রয়, ক্রয় মাইনাস হচ্ছে বিক্রয় ইকুয়াল, আর লাভ সমান সমান হচ্ছে কি? বিক্রয় মাইনাস হচ্ছে ক্রয়। ঠিক আছে, লাভ সমান সমান বিক্রয় মাইনাস হচ্ছে ক্রয়। আচ্ছা এখন আমাদের 3 ইনটু, আচ্ছা ক্রয় ধরি আমরা কত? ক্রয় যেহেতু আমাদের অজানা, ক্রয়টা চেয়েছে, তাহলে ক্রয় সমান সমান আমরা ধরছি x। তাহলে 3x মাইনাস বিক্রয় করেছে কত টাকা? 378 টাকা ইকুয়াল, এখন বিক্রয় করেছে আবার কত? বিক্রয় করেছে দেখুন 450 মাইনাস ক্রয় হয়েছে কত? উভয় ক্ষেত্রে ক্রয়টা তার সমান। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কি উভয় ক্ষেত্রে সমান হয়েছে, উভয় ক্ষেত্রে আমরা সমান করেছি। কি কারণে? এই যে ক্রয় ক্ষতি এবং লাভটা তার সমান ছিল না, ক্ষতি এবং লাভটা তার সমান ছিল না। লাভ করেছি কিভাবে? এই যে একটা শর্ত দিয়েছে 3, এই 3 দিয়ে শর্ত করেছি। আচ্ছা এখন আপনারা করতে পারেন কিভাবে? 3x মাইনাস 3 8 24 4, হাতে আছে 2, 3 7 21 2 23 3, হাতে আছে 2, 3 3 9, 9 দিয়ে হচ্ছে 11 ইকুয়াল হচ্ছে কত? 450 মাইনাস হচ্ছে x, 450 মাইনাস হচ্ছে x। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 3x প্লাস হচ্ছে x ইকুয়াল হচ্ছে 450 প্লাস হচ্ছে 1134। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 4x ইকুয়াল দাঁড়াচ্ছে 4 আর 0 যোগ করলে হচ্ছে 4, নিচে দেখা যাচ্ছে? আচ্ছা নিচে তো বোধহয় দেখা যাচ্ছে না, একটু সময় নিচ্ছি। আচ্ছা এখন দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা এখন দেখা যাচ্ছে মেবি। আচ্ছা এখন দেখা যাচ্ছে। এখন আমরা এখানে পাবো কি 1548। আচ্ছা 1500 কত পাই আমরা? 84, 1584। আচ্ছা একজন লিখেছে বোধহয় 1548। আচ্ছা কালকেও বুঝি না এত ক্লিয়ার হবে এই ম্যাথটা, কালকেও বুঝি না। আচ্ছা এবার ক্লিয়ার করুন। আমরা এখানে পাচ্ছি কত? 1548 টাকা। এখন আমরা এখানে কার মান পেয়েছি? 4x এর মান। আমাদের বের করতে হবে কার মান? x এর মান। কারণটা কি? এই যে ক্রয় মূল্যটা আমরা x ধরেছি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 1584 ভাগ হচ্ছে কত? 4। এটাকে কাটাকাটি করলে আমাদের দাঁড়াচ্ছে 396। এটার অ্যান্সার হচ্ছে কত? 396। 2 বিক্রয় হইল কেন? ভাই 2 বিক্রয় হলো কেন? আচ্ছা একজন প্রশ্ন করেছেন 2 বিক্রয় হলো কেন? 2 বিক্রয় হচ্ছে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে কি? ক্ষতি।
দুইটা জিনিস আমরা পেয়েছি। এই লাভ ক্ষতি, এই লাভ যেখানে হবে তার সম্পর্ক কার সাথে হবে? তার সম্পর্ক হবে 100% ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। আমি এই কলমটা চাপো, যে মার্কারটার দাম হচ্ছে 55 টাকা, 55 টাকা, এখন 55 টাকায় আমি কিনে 60 টাকা বিক্রি করেছি। কিনা মানে হচ্ছে ক্রয় মূল্য, এই মার্কারটার ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে আমার লাভ হয়েছে কত? 5 টাকা। তাহলে লাভটা নির্ভর করেছে কার উপরে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে। আচ্ছা, আবার এই মার্কারটা আমি 55 টাকায় কিনে 50 টাকা কি করেছি? বিক্রয় করেছি। তাহলে ক্ষতি হয়েছে কত? আমার 5 টাকা। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষতিটাও কার সাথে সম্পর্কিত? লাভ এবং ক্ষতিটা। কিন্তু আমরা জানি লাভ এবং ক্ষতি দুটো জিনিসে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, সেটা আমরা বুঝেছি। কিন্তু এখন এটাকে লাভ এবং ক্ষতি করতে হলে আমাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানতে হবে। তাহলে আমি দুইটা বিক্রয় দিয়েছি এটার কারণে যে আমার যদি ক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় মূল্য চাইতে, তাহলে সেটা মানে ক্ষতি হবে। আবার এই বিক্রয় মূল্যটা যদি বেশি হয় কার চাইতে? ক্রয় মূল্যের সাথে, তাহলে সেটা লাভ হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি যে একজনও ক্লিয়ার ছাড়া না থাকেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু আমাকে জানাবেন। আচ্ছা, ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করুন, এই ম্যাথটা অন্যভাবেও করা যায়। ঠিক আছে, এই ম্যাথটা অন্যভাবে করব নাকি এটার মধ্যে রেখে দেবো? আচ্ছা, অন্যভাবে করার দরকার না, এটাকে আমরা শর্টকাট করে ফেলবে। ঠিক আছে, এটাকে কিভাবে পরীক্ষার মধ্যে আসলে আপনারা শর্টকাট দিতে পারবেন সেটাই, হ্যাঁ, লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর, সেটা আমি বলেছি নুরিয়া জান্নাত আপু। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন, শর্টকাটে যদি আমরা করি, অল্পের মধ্যে যদি শর্টকাটে করি, তাহলে আমরা কি করব? এই যে আমাদের 378 আছে না, এটা আমি দেই বাই 1, বাই 1। আচ্ছা, বাই না, সেল, এটা তো সেল। আচ্ছা, বিক্রয় করলে। আচ্ছা, আমরা প্রথমটা দেই, এটাকে আমি B1 দেই, B1, আর দেব সাথে কি গুণ হচ্ছে B1 এর সাথে আমরা দেব কি গুণ, যত গুণ বলবে তত গুণ, যোগ দিব কত? B2, B2, আর হচ্ছে কি গুণ যোগ হচ্ছে 1, গুণ যোগ হচ্ছে 1। জি ভাইয়া, বুঝছি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এবার ব্যাপার, আচ্ছা সরি, আমার ল্যাপটপটা অফ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা এই ম্যাথটা করতে পারেন কিভাবে? B1 গুণ হচ্ছে আমাদের যত গুণ দেওয়া থাকবে তত, প্লাস হচ্ছে B2 দিবেন, আর নিচে দিবেন গুণ ইনটু 1। তাহলে দাঁড়াচ্ছে কত? আচ্ছা, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, সরি। না না না, আজকে সমস্যা হবে না, সমস্যা হবে না। আমি ওই যে ল্যাপটপের চার্জারটা লাগাইনি তো, সেই কারণে এই ঝামেলাটা হয়েছে। আজকে সমস্যা হবে না, আশা করছি আজকে সমস্যা হবে না ইনশাল্লাহ। চার্জারটা লাগাইনি, এই কারণে অফ হয়ে গেছে। আচ্ছা, এখন এই B1 মানে হচ্ছে আমাদের যে এই প্রথম অংশটা থাকবে সেটা হচ্ছে B1, আর দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে B2। তার মানে এই যে বিক্রয় মূল্য যে দুইটা থাকবে, তাহলে আমরা বিক্রয় মূল্য যে প্রথমটা থাকবে সেটার সাথে আমরা কি করব? সেটার সাথে আমরা গুণ দেব। কাকে গুণ দিব? যত গুণ বলা হবে। এখানে কত গুণ বলেছে? 3 গুণ বলেছে না, 3 গুণ। তাহলে হচ্ছে কত? 378 গুণ হচ্ছে 3, প্লাস করব আমরা কাকে? এই যে বিক্রয় মূল্য 2 টাকা, তাহলে হচ্ছে কত? 450, আর নিচে হচ্ছে কি গুণ, গুণ বলতে হচ্ছে 3 গুণ যোগ হচ্ছে 1। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত? 1584
1584 আর হচ্ছে 4, এখন এটাকে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 396, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, আশা করছি আর সমস্যা হবে না, আশা করছি আর সমস্যা হবে না। আচ্ছা, এটাকে আমরা চাইলে এভাবে খুব ইজিলি বের করতে পারি, b1 ইন্টু হচ্ছে গুণ প্লাস হচ্ছে b2 আর নিচে হচ্ছে গুণ প্লাস হচ্ছে 1। ঠিক আছে, গুণ প্লাস হচ্ছে 1, এইভাবে আমরা খুব ইজিলি ম্যাথটা সমাধান করতে পারি। যখন আপনারা এই নিয়মের অনেকগুলো ম্যাথ সমাধান করবেন তখন পারবেন। আচ্ছা, আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন আপনারা। আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। একটি কলম 25 টাকায়। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন জানার দরকার আছে, আপনারা না জেনে থাকবেন না, অবশ্যই প্রশ্ন করবেন। একটি কলম 25 টাকায়, 25 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? আচ্ছা, এই ম্যাথটা আমাদেরকে সমাধান করতে হবে। এটা বিভিন্ন মন্ত্রণালয় সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এসেছিল 17 সালে এই ম্যাথটা। আচ্ছা, আমরা প্রথমে শর্টকাট এটাকে করার চেষ্টা করি। তাহলে আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে b1 ইন্টু হচ্ছে গুণ প্লাস হচ্ছে কত b2। ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে শর্টকাটে ইজিলি করতে পারি একটু খেয়াল করে দেখুন। আমরা এটাকে ডিটেইলসও করব। দেখুন, এখন b1 বলতে আমি বলেছিলাম কি, b1 বলতে হচ্ছে আমাদের বিক্রয় 1 হচ্ছে কত 25 ইন্টু হচ্ছে গুণ বলতে আমরা এটা যদি এক গুণ ধরি তাহলে এটাও এক গুণ, কারণ ওই যে বলেছে তত গুণ। আচ্ছা, এটা 33 বুঝে যাবেন। তত গুণ, যদি এটা x গুণ হয় এটাও x গুণ হবে, যদি এটা 1 গুণ হয় তাহলে এটাও 1 গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা লিখেছি 25 ইন্টু হচ্ছে 1 গুণ প্লাস হচ্ছে b2টা কত, b2 হচ্ছে কত 35 আর নিচে হচ্ছে 1 যোগ হচ্ছে কত 1। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত 25 আর 25 একে 25 যোগ হচ্ছে কত 35 আর নিচে হচ্ছে 2, তাহলে দাঁড়াচ্ছে কত 35 আর 25 যোগ করলে হচ্ছে 60 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 30, ইকুয়াল টু হচ্ছে কত 30। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত 30। কারেন্ট ছিল না, মাত্র আসলাম। হ্যাঁ, জবে আসছিল। এটা জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক এসেছিল এবং প্রাইমারিতে এসেছিল। আমি যতগুলা ম্যাথ করব ডিটেলসে করান ভাই, ডিটেলসে আমি করাবো। জাস্ট আমার এখানে সূত্রটা লেখা ছিল, সূত্রটা অনুসারে আমি করে ফেলেছি, এটাই। আচ্ছা, এখন এই যে আমরা শর্টকাট খুব ইজিলি করতে পারি। এখন আবার কি বলেছে দেখুন, যত ক্ষতি হয়, এখানে কি বলেছে ক্ষতি বলেছে, আবার বলেছে কি লাভ হয়। তাহলে আমরা দুইটা জিনিস পেয়েছি। এখন আমরা আগের মতো লিখে ফেলি। আচ্ছা, ক্রয় মূল্য চেয়েছে না, ধরি ক্রয় হচ্ছে কত x টাকা, ক্রয় হচ্ছে কত x টাকা। আর আমরা প্রথম অংশে পেয়েছি কি ক্ষতি সমান সমান আমরা কি করব, লাভ করব। ঠিক আছে, ক্ষতি সমান সমান আমরা কি করব, লাভ করব। আচ্ছা, এখন আমাদেরকে কি বলেছে, ক্ষতি বলতে আমরা কি বুঝি, ক্ষতি কথাটা মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় ধরেছি কত x টাকা, x মাইনাস বিক্রয় করেছে কত, বিক্রয় করেছে 25 টাকা, ইকুয়াল লাভ মানে কি, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় করেছে কত 35 টাকা আর মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে আমাদের ক্রয় মূল্য x টাকা। আচ্ছা, এখন দেখুন, এখন হচ্ছে মজার বিষয়টাকে ভাইয়া, এখানে কি করব, এখানে গুণ দেব না, যেহেতু গুণ বলেছে। আচ্ছা, আপনাকে বলেছে যত ক্ষতি হয় তত গুণে কি হয়, লাভ হয়। তাহলে আপনি এখানে 1 দিয়ে দেন, আবার এখানেও 1 দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে 1 দেওয়া না দেওয়ার মানে হচ্ছে সমানিকতা, কারণ যত তত কথাটার মানে হচ্ছে দুই দিকেই কি সমান। যত এবং তত কথাটার মানে হচ্ছে কি দুই দিকেই হচ্ছে সমান। যদি দুই দিক সমান হয় তাহলে আমরা কি পাই দেখুন, এখানে x এই মাইনাস x টা এদিকে চলে আসলে হচ্ছে আরেকটা x প্লাস x ইকুয়াল টু হচ্ছে 35 আর মাইনাস 20 এদিকে 25 চলে গেল হচ্ছে প্লাস 25 ইকুয়াল হচ্ছে কত 2x ইকুয়াল টু হচ্ছে 60 আর x ইকুয়াল টু হচ্ছে কত 60 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 30। এটার উত্তর হচ্ছে 30। ক্লিয়ার?
ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি ক্লিয়ার হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা এই টাইপ থেকে দুইটা অঙ্ক করেছি, আমরা সলিউশন লাইভে আরো কিছু অঙ্ক করব এই টাইপ থেকে। এটা খুব ইজি টাইপ, আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি। টাইপ নাম্বার হচ্ছে 5। 5 নাম্বার টাইপ হচ্ছে বিক্রয় মূল্য ক্ষতি লাভের হার দেয়া থাকলে বিক্রয় মূল্য ক্ষতি লাভের হার দেয়া থাকলে ঠিক আছে। এখন আমরা এই ম্যাথগুলো মাথায় ধরে না, এখন ক্লিয়ার? হ্যাঁ ধন্যবাদ। সলভ ক্লাস কয়টায়? আচ্ছা আমরা ক্লাস এখানে শেষ করে তারপর বলে দেব সলভ ক্লাস কয়টায়। আচ্ছা এখন কি বলেছে একটু খেয়াল করে দেখুন। একটি দ্রব্য 240 টাকায় বিক্রয় করাতে 240 টাকা বিক্রয় করাতে 4% ক্ষতি হলো। 4% কি হলো? ক্ষতি হলো। 4% ক্ষতি হলো। বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হবে? আচ্ছা সলিউশন ক্লাসটা আমি বলে দেব। আচ্ছা একটু খেয়াল করে দেখুন, এই টাইপের একটা ম্যাথ আছে কি, বিক্রয় মূল্য কত হলে আমাদের কাছে কার মান চেয়েছে? বিক্রয় মূল্যর মান চেয়েছে, ঠিক আছে। আর এখানে পার্টিশন হচ্ছে কয়টা? দুইটা পার্টিশন। একটা পার্টিশনে বলছি কি একটি দ্রব্য 240 টাকা বিক্রয় করাতে 4% ক্ষতি হলো। আচ্ছা একটু আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, কারণটা হচ্ছে আমি একটু আমার নিজের মতো করে আপনাদেরকে করানোর চেষ্টা করছি। আচ্ছা আপনাদেরকে আমি একটু আমার নিজের মতো করে করানোর চেষ্টা করছি। দেখুন একটু আপনারা বেসিক জিনিসটা ক্লিয়ার হন। কি বলেছে? একটি দ্রব্য 240 টাকা বিক্রয় করাতে 4% ক্ষতি হলো। এখন এই যে 4% ক্ষতি হয়েছে, এই টাকাটা কিসের উপর ক্ষতি হয়েছে? কার উপর ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি জিনিসটা হয়েছে এই 240 টাকার উপরে। আমি এখন যে বেসিকটা আপনাদেরকে দেব, খুব ইজিলি আপনারা ম্যাথটা সলিউশন করতে পারবেন। এই নিয়মটা কোথায় পাবেন না, এই নিয়মটা হচ্ছে আমার নিজের তৈরি করা নিয়ম। আচ্ছা এই 4% যে ক্ষতি হয়েছে কার উপর ডিপেন্ড করে হয়েছে? 240 টাকার উপরে। তাহলে আমরা লিখি 240 এর হচ্ছে কত? 4%। 240 এর 4% আমরা সমাধান করলে কত আসে? 240 এর হচ্ছে কত? 4/100, ঠিক আছে। তাহলে এটার সাথে যদি এটা কাটি, আর এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণা 10, আর আচ্ছা 5 দিয়ে তো যায় না, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণা 10, 2 দিয়ে হচ্ছে 4। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 24 দুগুণ হচ্ছে 48, আর আমাদের থাকছে 5। তাহলে 5 12 হচ্ছে কত? 60, 5 নং হচ্ছে 45, 5 9 দশমিক কিছু থাকে, তাহলে সামথিং থাকে। তাহলে আমরা এটাকে 10 টাকা ধরে নেই। আচ্ছা 10 টাকা পেলাম আমরা, ঠিক আছে। একটু খেয়াল করেন আপনার মতো করে। হ্যাঁ আমি ডিটেলসও করাবো, একটু আপনাদেরকে বেসিক জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। 10 টাকাটা কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন সে বিক্রি করেছে সে 240 টাকা, করাতে তার 4% ক্ষতি হয়েছে। এখন দেখুন 4% যখন তার ক্ষতি হয়েছে, ক্ষতি হতে গিয়ে তার মোট যে অ্যামাউন্টটা ছিল, আমার এইটা যে টাকা কিনেছি, এই কলমটা আমি এই মার্কারটা আমি যত টাকায় কিনেছি, কিনার পরে আমার তো বিক্রয় করতে হবে এটার চাইতে লাভে, কিন্তু আমি লাভে না করে এটার চাইতে আমি কমে বিক্রি করে আমার ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্যটা হবে কত?
দেখুন ক্রয় মূল্য হচ্ছে কত, আমার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য ছিল 240 যোগ হচ্ছে কত 10, তার মানে হচ্ছে কি আমি বিক্রয় মূল্য বিক্রয় করেছি কার চাইতে, ক্রয় মূল্যের চাইতে 10 টাকা কম না না, তাহলে হচ্ছে কত 250 টাকা। এই 250 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য, এই 250 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য। আচ্ছা এবার খেয়াল করে দেখুন 250 টাকা যখন তার ক্রয় মূল্যটা হবে, তাহলে আবার বলছে বিক্রয় মূল্য কত হলে তার এত পার্সেন্ট লাভ হবে। আপনি আবার এটার করে ফেলুন 250 এর 4% করে ফেলুন 4%, তাহলে দাঁড়াচ্ছে কত 250 এর হচ্ছে 4 ভাই হচ্ছে কত 100, এই শূন্যের সাথে এই শূন্য চলে যায়, আর যদি এটা দিয়ে কাটি আচ্ছা হ্যাঁ এটার সাথে যদি এটা কাটি তাহলে হচ্ছে কত 4 2 আর হচ্ছে 5 5 5 হচ্ছে কত 25, তাহলে হচ্ছে কত 5 দুগুণা 10 টাকা। তাহলে এই 10 টাকাটা আমি বাড়তি পেয়েছি। এখন এই 10 টাকাটা আমি কি পেয়েছি, বাড়তি পেয়েছি। আচ্ছা এই 10 টাকাটা আমি বাড়তি পেয়েছি, এখন আমাকে কি করতে হবে, লাভ করতে হলে যে আমার ক্রয় মূল্যটা ছিল ক্রয় মূল্যের চাইতে আমাকে এই 10 টাকাটা কি করতে হবে, বাড়তি বিক্রি করতে হবে। তাহলে বাড়তি বিক্রি করতে হবে কত 250 এর সাথে যদি আমি আরো 10 টাকা বিক্রি করি তাহলে আমার দাঁড়াচ্ছে কত 260 টাকা। তাহলে এই যে 260 টাকা বিক্রি করলে আমার কি হবে 4% লাভ হয়ে যাবে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 260। আচ্ছা 10 হলো কিভাবে, কোথায় 10 হলো কিভাবে, এখানে এখানে আচ্ছা 10 কি করে হয় আমি তো আপনাদেরকে ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে কত 5 5 দিয়ে যদি আমরা 48 কে ভাগ দেই তাহলে দাঁড়াচ্ছে কত 5 নং হচ্ছে কত 45, আর থাকছে কত 3, আর থাকছে 3 এর শূন্য শূন্য আনলে একটা দশমিক দিতে হবে, 5 6 হচ্ছে কত 30। আচ্ছা এখন এটা তো হচ্ছে কিসের হিসাব, এটা কিসের হিসাব হচ্ছে, এটা হচ্ছে টাকার হিসাব। আপনাকে কি কেউ এই যে 0.6 টাকা দেয় না, আপনাকে 8 আনার বেশি হলে, আপনাকে 50 পয়সার বেশি হলে আপনাকে পুরো একটা টাকা দিয়ে দেবে, পুরো একটা টাকা দিয়ে দেবে আপনাকে। কেউ ওই যে আপনাকে 9 টাকা 50 পয়সা দিবে ঠিক আছে, 10 পয়সা দেবে না, 10 পয়সা নাই এখনকার যুগে, এখন 50 পয়সা নাই, তাহলে আপনাকে কি করবে, আপনাকে কি 60 পয়সা কম দিবে, 60 পয়সা কম দিবে না, বরং 40 পয়সা বেশি দিয়ে আপনাকে 10 টাকা দিয়ে দিবে। সেই কারণে আমরা হ্যাঁ 9.6 মানে 10। আচ্ছা এটা হচ্ছে আমার নিয়ম, আমার নিয়ম, এত পেঁচানোর দরকার নাই। যে এটা ক্ষতি হয়েছে, এটা টাকার উপরে ক্ষতি হয়েছে কয় টাকা 10 টাকা। ক্ষতি করার ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য কার উপরে নির্ভর করে, ক্রয় মূল্যের উপরে। তাহলে এই অংশটা থেকে তার ক্ষতি হয়েছে 10 টাকা, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে কত, ওই যেটা বিক্রি করেছে তার সাথে ক্ষতিটা দিয়ে দিলেই হচ্ছে কত 250 টাকা। এখন 250-এর আবার 4% ভাগ করলে হচ্ছে 260 টাকা হয়ে যায়। আচ্ছা এটা কি ক্লিয়ার কিনা, এই নিয়মটা কি ক্লিয়ার, আমি ডিটেলসও করাবো, আমি আপনাদেরকে ডিটেলসও করাবো, এটা কি ক্লিয়ার। এটা খুব ইজি, প্রথম যেটা থাকবে সেটার আপনারা করে ফেলবেন, পার্সেন্টেজ ভাগ করে ফেলবেন, যদি আপনাদের লাভ হতো তাহলে আপনারা বিয়োগ করে ফেলতেন, আর ক্ষতি হয়েছে সেহেতু যোগ করে ক্রয় মূল্য করেছেন, ক্রয় মূল্যের উপরে আপনারা করে ফেলবেন, পার্সেন্টেজ বের করে ফেলবেন। আচ্ছা এখন এই জিনিসটা যদি আপনারা এইভাবে না বুঝেন তাহলে আমরা আরেকভাবে করার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখুন একটু এবার ডিটেলসের মতে যাই, একটি দ্রব্য আমরা প্রথম অংশ থেকে কি বের করেছি, ক্রয় মূল্য বের করেছি না, আমরা প্রথম অংশ থেকে কি বের করেছি, ক্রয় মূল্য বের করেছি। ঠিক সেম ভাবে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করাতে 4% ক্ষতি হলো, তাহলে কি লিখতে পারি 4% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে কত 96 টাকা, 96 টাকা। ঠিক আছে, আমরা জানি ক্ষতি হলে 100 থেকে কি হয় 4 টাকা বিয়োগ হয়ে যায়, আর যদি লাভ হয় তাহলে 100 টাকা কি 100 থেকে অত টাকা অত পার্সেন্ট যোগ করে দিতে হয়। আচ্ছা এই 100টা অলওয়েজ ক্রয় মূল্য। আচ্ছা এবার দেখুন আমরা এখানে কি লিখতে পারি, আমাদের এখানে বলছে একটি দ্রব্য 240 টাকা বিক্রয় করলে, আমাদের টার্গেট হচ্ছে বিক্রয় মূল্য দেয়া আছে, কিন্তু আমরা এখান থেকে ক্রয় মূল্যটা জানি না, এখানে আমরা ক্রয় মূল্যটা জানি না, তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্যটা বের করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি দেখুন এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা। এটা আমরা কিভাবে পেয়েছি,
এটা আমরা কিভাবে পেয়েছি, কারণটা হচ্ছে বিক্রয় মূল্যটা এখানে আমরা পেয়েছি কত 96 টাকা, ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা পেয়েছি 96 টাকা। এখন বিক্রয় মূল্য 96 টাকা পাওয়াতে সেখানে ক্রয় মূল্য ছিল কত 100 টাকা। এখন আমরা বের করতে হবে কি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 বাই হচ্ছে 96 টাকা। আচ্ছা এখন আবার বলেছি কি বিক্রয় মূল্য 240 টাকা হলে 240 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত, দেখুন ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু হচ্ছে 240 ভাগ হচ্ছে কত 96। আচ্ছা এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 250 টাকা। আপনারা কাটাকাটিটা করে নেবেন, আশা করি কাটাকাটিটা আপনাদের কারোই অজানা নাই। আচ্ছা এখন খেয়াল করে দেখুন এখানে আমরা এতটুক কাজ করে লিখে এই যে এই অংশটা পুরো অংশটা লিখে আমরা ক্রয় মূল্যটা পেয়েছি কত 250 টাকা না। আর আমি যখন ওইখানে আমার নিজের ইয়েতে দেখাইছিলাম তখন আমি অল্প একটু জায়গার মধ্যে 250 টাকাটা বের করছি না, 250 টাকাটা বের করছি না ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যটাকে এখানে তারা এত পেঁচাইয়া গুছাই এত কিছু বের করছে, এটা জানার দরকার ছিল না। আচ্ছা আমরা অলরেডি এখানে ক্রয় মূল্যটা কত পেয়েছি 250 টাকা পেয়েছি। আচ্ছা এই অংশটা আমি মুছে ফেলি যেহেতু আমরা একটা ক্রয় মূল্য পেয়ে গেছি 250 টাকা। আচ্ছা এখন আমাদের এতটুকের কাজ শেষ, এই যে এতটুকের কাজ শেষ, এতটুকুর কাজ করে আমাদের যা দরকার তাকে রেখে আর বাকিটা আমরা ফেলে দেই। আচ্ছা এখন কাজ করতে হবে এই 4% লাভে এটা কি করেছে, 4% লাভে যেটা করেছে সেটা কি করেছে বিক্রয় মূল্য করেছে। তাহলে 4% লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 যোগ হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 104 টাকা, 104 টাকা। আচ্ছা এখন দুইটাই ইজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে দেখুন এখন এই যে 104 টাকার কথা বলেছে, 104 টাকার কথাটা বলেছে, এটা কিসের কথা বলেছে বিক্রয় মূল্যের কথা বলেছে। এখন বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্যটা কত 100 টাকা। আচ্ছা এটা আমরা জানি, কিন্তু আমাদেরকে বের করতে হবে কি বিক্রয় মূল্য। আমরা জানি ঐকিক নিয়ম যখন আমরা আলোচনা করি তখন আমাদের কি হয় যেটা চাই সেটাকে আমরা শেষে দিই। তাহলে আমরা লিখতে পারি কি ক্রয় মূল্য কত টাকা 100 টাকা হলে বিক্রয় কত, বিক্রয় সমান হচ্ছে 104 টাকা। আবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত 104 ভাই হচ্ছে কত 100 টাকা। আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা কত টাকা পেয়েছি এখানে 250 টাকা পেয়েছি। 250 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত 250, 104 ইন্টু হচ্ছে কত 250 ভাগ হচ্ছে 100। আচ্ছা এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে কত, যদি আমরা 50 দিয়ে কাটি তাহলে 50 দুগুণা হচ্ছে 100 আর 5 50 হচ্ছে কত 250 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 50 দুগুণা হচ্ছে 152 দুগুণা, 52 দুগুণা এত, 5 দুগুণা হচ্ছে 10, 5 দুগুণা হচ্ছে 10 এ 0 আর 5 5 হচ্ছে 25 আর 1 হচ্ছে 26, 260 টাকা। তাহলে আমরা এখানে পেয়েছি কত 260 টাকা। আচ্ছা আমার লাইভের নোটিফিকেশন কেন আসে না বুঝতে পারতেছি না। আচ্ছা এটা 260 টাকা হয়েছে, এখন কি বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা এই তো এই ডিটেল জিনিসটা। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। এখন এই দুইটা নিয়ম করেছি আমরা, আরেকটা নিয়ম দেখি, আরেকটা নিয়ম। আচ্ছা আরেকটা নিয়ম দেখি শর্টকাট। আচ্ছা শর্টকাট আরেকটা নিয়ম দেখি। এই শর্টকাট যখন আমরা করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য ইনটু বিক্রয় মূল্য ইনটু হচ্ছে 100 প্লাস মাইনাস দ্বিতীয় লাভ বা হচ্ছে ক্ষতি, ঠিক আছে। আর আমরা নিচে দেব 100 প্লাস বা মাইনাস প্রথম লাভ বা হচ্ছে ক্ষতি, ঠিক আছে।
এটা দিয়ে জি, বাট আগেরটা ইজি ছিল। হ্যাঁ, আপনাদের কাছে যেটা ইজি লাগে সেটা দিয়ে আপনারা করবেন। আচ্ছা, এটা বলেছে কি বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্যের সাথে আমরা 100টা গুণ করে দেব। বিক্রয় মূল্যের সাথে আমরা কি করব, 100টা গুণ করব। আর হচ্ছে আমাদের যে জিনিসটা থাকবে, আচ্ছা যে জিনিসটা থাকবে সেটার সাথে আমরা এটা গুণ করে আর 100 প্লাস মাইনাস লাভ এবং ক্ষতি করব। আচ্ছা, এখন আমরা এখানে দুটো জিনিস দিয়েছি, একটা হচ্ছে প্লাস দিয়েছি আর একটা দিয়েছি মাইনাস, আর একটা দিয়েছি প্লাস আর একটা দিয়েছি মাইনাস। আচ্ছা, প্লাস মাইনাস করা মানে হচ্ছে যদি ক্ষতি হয় তাহলে আপনার 100 থেকে মাইনাস করে দেবেন, যদি লাভ হয় 100 সাথে প্লাস করে দেবেন। আর 100 সাথে ক্ষতি হলে মাইনাস, 100 সাথে লাভ হলে প্লাস। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে যে বিক্রয় মূল্যটা দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে কত, 240 টাকা ইনটু আমাদের এখানে বলেছি কি 100 প্লাস অথবা মাইনাস দ্বিতীয় লাভ বা ক্ষতি। আচ্ছা, এই যে এখানে কি দেয়া আছে, 100 সাথে এটা লাভ হয়েছে না, তাহলে আমরা কি করব, 100 যোগ হচ্ছে কত, 4, আর নিচে আমরা কি করব, 100 প্রথম অংশটা কি বলেছে, ক্ষতি, তাহলে 100 মাইনাস হচ্ছে 4। এখন এটাকে যদি আমরা কাজ করি তাহলে দাঁড়াচ্ছে কত, 240 ইনটু হচ্ছে 104 আর হচ্ছে 96। এটাকে যদি আপনারা কাটাকাটি করেন, 240 ইনটু 104 ভাগ হচ্ছে 96, এটাকে কাটাকাটি করলে আপনারা 260 টাকা পাবেন, 260 টাকা পাবেন। আচ্ছা আচ্ছা, একটু দেখবেন যে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এই মেথডটাকে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে শর্টকাট মেথড। আসলে আমি নিজেও শর্টকাট পারি না, আমি যেটা দেখি যে শর্টকাট নিজে পারি না, তখন ওই আমি আমার নিজের মেথডটা। আচ্ছা ভাইয়া, ফার্স্ট পার্ট এর আগে কোনটা আর পরে হবে কিভাবে বুঝবো? আচ্ছা ভাইয়া, ফার্স্ট পার্ট এর আগে পরে, আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই। এটা হচ্ছে দ্বিতীয় লাভ ক্ষতি, বা এই যে দ্বিতীয় যেটা থাকবে, দ্বিতীয় যে শতাংশ বা পার্সেন্টটা থাকবে সেটা হচ্ছে উপরে থাকবে, আর প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে নিচে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আরেকটা মেথডে আপনারা করতে পারেন, আরেকটা মেথডও আপনারা করতে পারেন, বিক্রয় বি ইন্টু হচ্ছে আপনারা লবে 100 ইন্টু হচ্ছে হরে 100। আচ্ছা, এই মেথডটা দিয়ে আপনারা করতে পারেন। এটা কি আসে, আচ্ছা এটা কি আসে, বিক্রয় বলতে আমাদের যেটা আছে 240 ইন্টু লব বলতে কি, লব বলতে হচ্ছে আমাদের উপরে যেটা থাকবে, তার মানে উপরে 100 ইন্টু হরে 100 বলতে হচ্ছে কত, নিচে 100। এখন আপনারা কি করবেন, এই যে প্রথমে ক্ষতি বলেছে তার মানে কত, 96, 100 4% ক্ষতি মানে হচ্ছে 100 মাইনাস 4, সেটা হচ্ছে 96, আর 4% লাভ মানে হচ্ছে 104। ঠিক আছে, আপনারা এই মেথডটা করলেও আপনারা পাবেন 260, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এইটা করলেও আপনাদের উত্তর চলে আসবে কত, আচ্ছা এটা করলে কত হবে, এটা করলে 260 চলে আসবে। ঠিক আছে, 260 এটা করলেও চলে আসবে। আপনাদের যা মন চায়, আপনাদের যেটা মন চায় আপনারা সেটা করবেন। আচ্ছা, আমি মনে করি এত নিয়ম শেখার দরকার নাই, অহরহ এটা করে সেটা করে, এই নিয়ম সেই নিয়ম, শর্টকাট নিজে তৈরি করে ফেলে, এগুলা নিয়ে আমি নিজেও পারি না ঠিকঠাক মতো শর্টকাট। আচ্ছা, আবার আমরা আরেকটা ম্যাথ করছি, একটি দ্রব্য 55 টাকায় বিক্রয় করলে, একটি দ্রব্য 55 টাকায় বিক্রয় করলে লাভ হবে 10%, লাভ হবে 10%। এতে 30% লাভ করতে হলে, 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা আচ্ছা, শর্টকাট মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদেরকে, আচ্ছা সবাই কমে যাচ্ছে, ঘটনা কি, ওনাদেরকে দরকার নাই। আচ্ছা দেখুন, আমি আপনাদেরকে যে মেথডটা শিখিয়েছিলাম, বলেছি কি একটি দ্রব্য 55 টাকা বিক্রয় করলে লাভ হয় কত, 10%। তাহলে আপনারা করে ফেলেন, 55 এর কত পার্সেন্ট, এর হচ্ছে 10% পেলাম। এটাকে যদি আমরা করি, 55 এর হচ্ছে কত, 10 ভাই হচ্ছে 100, আচ্ছা 100 টাকা, 10 ভাই হচ্ছে 100। আচ্ছা, এটার সাথে যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে কত,
নিচে থাকে 10 দিয়ে যদি 55কে কাটি তাহলে 5.5 টাকা। এখন আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে যে জিনিসটা আছে আমি বলেছিলাম যদি দশমিকের বেশি হয় তাহলে বাড়তি টাকা দেয়, আর দশমিকের সমান বা কম হলে কম টাকা দেয়, তাহলে হচ্ছে 5 টাকা দেবে না। আচ্ছা, এখন 5 টাকা দেবে না, তার মানে এখন একটু খেয়াল করুন, আমি বলেছি যে আমাদের প্রথম যে অপশনটা থাকবে সেটা থেকে আমরা ক্রয় মূল্য বের করব। এখন একটু মনোযোগ দিন, বলছে 55 টাকায় বিক্রয় করলে লাভ হয় 10%, তার মানে তার লাভটা হচ্ছে 10%। লাভটা আমরা কিভাবে ক্রয় মূল্যটা বের করব কিভাবে, আমাদের বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে, ক্রয় মূল্যটা বের হয়ে যাবে। তাহলে আমাদের ক্রয় হচ্ছে কত, ক্রয় হচ্ছে কত, এই যে 55 টাকা বিক্রয় করেছে, লাভ হয়েছে 5 টাকা, বিয়োগ দিলে হচ্ছে কত, 50 টাকা। ঠিক আছে, এখন আমরা আবার কি করব, আচ্ছা আরেকটা জিনিস এবার খেয়াল করুন, এখন আমরা ক্রয় মূল্য পেয়েছি 50 টাকা, এখন 50-এর আমরা এখন কি করব, 30% করব। 50-এর হচ্ছে 30%, তাহলে হচ্ছে কত, 50 এর হচ্ছে কত, 30 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য, তাহলে 15 টাকা, 3 5 15। তাহলে আমাদের যে ক্রয় মূল্য ছিল সেটা ছিল কত, 50 টাকা, আর বাড়তি বিক্রি করতে হবে কত, 15 টাকা, ইকুয়াল টু হচ্ছে 65 টাকা। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর, হ্যাঁ 65 টাকা, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমার থিওরি, এটা হচ্ছে আমার থিওরি। জাস্ট প্রথম লাইন থেকে আপনারা ক্রয় মূল্য বের করবেন, যদি বলে যে লাভ হয়েছে তাহলে বিয়োগ করে দেবেন, যদি বলে ক্ষতি হয়েছে তাহলে ওই টাকাটাকে যোগ করে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা কি অন্য কোনো নিয়মে কি আপনাদেরকে শেখাতে হবে? আর এই জিনিসটা হচ্ছে যদি আপনারা ডিটেলসে করতে চান তাহলে আমি যে জিনিসটা ডিটেলসে করেছিলাম সেটা আপনারা ওইভাবে করতে পারেন। প্রথম অংশ থেকে ক্রয় মূল্য বের করবেন, আর দ্বিতীয় অংশ থেকে এখানে লাভের পয়েন্টটা ধরে আপনারা বিক্রয় মূল্যটা বের করে ফেলবেন। আচ্ছা, এটা কি আর অন্য কোনো নিয়ম করার দরকার আছে? আচ্ছা ভাইয়া 5 কিভাবে একটু হলো বলতাম। আচ্ছা ঠিক আছে তানজিলা ফেরদৌস আপু, আমি বলেছি। আচ্ছা, আপনি একটা জিনিস করবেন, আচ্ছা বুঝলাম না, আপনি কোনটা বুঝেন নাই? জান্নাতুল ফেরদৌস আপু, আচ্ছা আপনি বলেন। এত সুন্দর করে বোঝানোর পরে যদি না বুঝেন তাহলেও বলবেন, সমস্যা নাই, আমি কখনো রাগ হই না, আমি প্রয়োজনে বারবার বোঝানোর চেষ্টা করি। আচ্ছা খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম যদি আপনাকে 5.7 টাকা আসে, একটা দশমিকে 5.7 আসে, আরেকটাতে 5.4 আসে। ঠিক আছে, আপনি এটা কি করলেন, দোকানদারের কাছে গেলেন, যাওয়ার পরে আপনাকে দোকানদার কি বলল, যদি এই টাকাটা পান, আপনি দোকানদার কাছ থেকে পান, তাহলে আপনি কি করতে হবে, হয় দোকানদারকে এই 0.7 টাকা ছাড় দিতে হবে, আর না হয় দোকানদার আপনাকে এই 0.3 টাকা ছাড় দিতে হবে। ঠিক আছে, এখন কার জোর বেশি, কে অগ্রাধিকার রাখতে পারবে বেশি, এই যে এটা বড় না, এটা বেশি অগ্রাধিকার রাখতে হবে। তাহলে আপনি বলবেন কি, হ্যাঁ ভাই আমি আপনার দেখে বেশি টাকা পাবো, আপনি কম টাকা পাবেন, আপনাকে আমি কেন ছাড় দেবো, আপনি আমাকে ছাড় দেবেন। তখন সেই এই 0.3 টাকা ছাড় দিলে আপনাকে কি করবে, এই 5.7 বদলতে 6 টাকা দিয়ে দেবে। ঠিক আছে, 6 থেকে দিয়ে দেবে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এই যে 5.4 যদি থাকে, আরেকটা কথা হচ্ছে এই 5.4 যদি থাকে, ঠিক সেম আপনি 5.4 টাকা আপনি পাবেন দোকানদার কাছ থেকে, আপনার কাছ থেকে তাহলে পাচ্ছে কত দোকানদার, 6, 5.6। এখন দোকানদার বলবে কি, হ্যাঁ আপনাকে আমি এই টাকাটা দিয়েছি, আপনি আমাকে এই টাকাটা ছাড় দেন। তাহলে আমাদেরকে কি করবে, এখানে যে 5 বরাবর 5 টাকাটা আপনাকে দিয়ে দেবে। তখন এই যে কম যে জিনিসটা থাকবে সেটা ছাড় দিয়ে দেবে, যেটা কম থেকে থাকবে সেটা আমাদেরকে কি করবে, ছাড় দিয়ে দেবে। এখন এখানে যেমন এই যে 3 পয়সা ছাড় দিয়ে দিয়েছে না, এখানে 4 পয়সা ঠিক মানে ছাড় দিয়ে দেবে। ছাড় দেওয়ার পরে আমাদের থাকছে কি, এই যে মূল অংশটা থাকে সেটা থেকে যাবে। আর এখানে আমরা কি দেখি, যদি 5.5 থাকে তাহলে সেটা ওই কোনো দিকে যাবে না, না যাইয়া একে আমিও টানতে পারবো না, আর কে দোকানদারও টানতে পারবে না, তাহলে এই টাকাটা বাদ দিয়ে বরাবর 5 আমরা লিখে ফেলবো। আচ্ছা এখন কি ক্লিয়ার, এই জিনিসটা কি ক্লিয়ার, আমরা কেন এটা এনেছি, এখন কি ক্লিয়ার একটু বলবেন? আচ্ছা হ্যাঁ, আপনি এটা জানেন দশমিকের পরে 5 এর উপরে হলে 6 হয়, এটা শুনেন না, এটা হচ্ছে রুল।
বাট এখন এই রুলটা অনেকে জানে না, এটা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। অনেকেই 5-10, এটা রুল, এটা নিয়ম, এটা আপনি শুনেন না, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এটা কি ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে 535 টাকায়, 535 টাকায় একটি জামা বিক্রি করায় বিক্রয় করায় 7 ভাগ লাভ হলো বা 7% লাভ হলো, জামাটি কত টাকায় বিক্রয় করলে শতকরা 20 ভাগ লাভ হবে, করলে 20% লাভ হবে। আচ্ছা আচ্ছা, আমি মনে করতেছি দশমিক নিয়ে যে কোশ্চেন আপনাদের ছিল সেই কোশ্চেনটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি মনে করতেছি দশমিক নিয়ে আপনাদের যে কোশ্চেনটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন এটা একটু আপনারা সলিউশন করার চেষ্টা করুন, ঠিক সেম প্রসেসে এটা একটু সলিউশন করার চেষ্টা করুন। এটার অ্যান্সার কত হয় একটু আমাকে জানান। এটা একটু সলিউশন করার চেষ্টা করবেন। এটা একটু সলিউশন করার চেষ্টা করেন। এটার অ্যান্সার কত হবে? আমি আগে যে দুটা ম্যাথ শিখিয়েছিলাম সেটার মতো করে অ্যান্সার করবেন। এটা কি করবেন এটাকে? আচ্ছা, কি করবেন? 535 এর কত পার্সেন্ট বলেছে? 7% লাভ, তাহলে 7%। তাহলে আমরা কি করব? আচ্ছা, আমি কারো অ্যান্সার পাচ্ছি না। 35 এর হচ্ছে কত? 7/100। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করতে পারি? দেখুন এখানে দাঁড়াচ্ছে কত, যদি আমরা 10 দিয়ে কাটি তাহলে এখানে দাঁড়াচ্ছে 10, আর এখানে দাঁড়াচ্ছে কত? 53.5। 53.5 ইন্টু হচ্ছে 7, 10 দিয়ে কাটলে এটা হচ্ছে 53.5। আচ্ছা, 600 টাকা মেঘলা জান্নাত আপু দিয়েছেন। আচ্ছা, তাহলে এখানে আর নিচে দাঁড়াচ্ছে কত? 10। ঠিক আছে, 10 দিয়ে কাটলে এটা আবার আসবে কত? দেখুন, এক গড় 10 দিয়ে কাটা মানে এক গড় এইদিকে দশমিক নিয়ে আসা, তাহলে হচ্ছে 5.35। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5×7=35 আর যোগ হচ্ছে কত? 735 3×7 হচ্ছে 21, 240 টাকা। আচ্ছা, 240 আসলে আমাদের কত আসে? 2 টাকা, তাহলে 37 টাকা আসে। আচ্ছা, এগুলো আমি মুখে মুখে করে ফেলেছি। এটা হচ্ছে কত? 37 টাকা, 37 দশমিক সামথিং, বা হচ্ছে 38 টাকা। ঠিক আছে, 38 টাকার মতো বোধহয় আসে এটা। আচ্ছা, কত? 535 টাকাকে এটা ক্রয় মূল্য পেয়েছে কত? 500 টাকা পেয়েছে। আচ্ছা, 500 টাকা পেলে মানে 35 টাকার মতো এটা পেয়েছে। এটা কাজ করলে হচ্ছে কত? 35 টাকার মতো আসবে। ঠিক আছে, এটা যেহেতু আমি দশমিক ছিল আমার হাতে ক্যালকুলেটর নেই, আমি এটা করলে হচ্ছে এই যে 5×7=35, হ্যাঁ 35 টাকার মতো এটা আসে। তাহলে এখন আমরা পাচ্ছি কত? এখানে 35 টাকা। 35 টাকাটা কি হয়েছে? লাভটা হয়েছে। যদি লাভ 35 টাকা হয় তাহলে দাঁড়াচ্ছে কি? আমাদের এই অংশটা থেকে আমাদের যে বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বিয়োগ দিয়ে দিই, আচ্ছা 37 আসে। আপনাদের কি 37 আসে নাকি 35 আসে? একটু খেয়াল করে দেখুন তো। আচ্ছা, 37 আসে নাকি 35 আসে? আচ্ছা, 600 আসবে। হ্যাঁ, এটা 600 আসবে। ঠিক আছে, আচ্ছা 600 আসবে কেন? এটা 600 না, এটার উত্তর হচ্ছে 400। এটা তো 20%, এটা 400 হবে। এটা 400 হবে। 535 টাকা, 535 টাকায় একটি জামা বিক্রয় করে 7 ভাগ হচ্ছে লাভ হয়। আচ্ছা, জামাটি কত টাকায় বিক্রি করলে 20 ভাগ লাভ হবে? 37।
আচ্ছা 37 এসেছে। আচ্ছা তাহলে আপনারা 37-এ করেন। 37 করলে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে কত, 535 বিয়োগ হচ্ছে কত 37 টাকা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 7 আছে 15 সমান 8 হলে, হাতে আছে 1, 3 এর 4, 4 আছে 13 সমান কত হলে, 4 আছে 13 সমান হচ্ছে 9 হলে, আর হাতে আছে 1, 4 এর 1 হচ্ছে 5, তাহলে হচ্ছে 498 টাকা আছে। এখন 498 টাকা, 498 এর কি বলেছে, এর বলেছে কি 20%। তাহলে এর যদি আপনারা 20% বের করেন তাহলে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে কত দেখুন, 498 ইন্টু হচ্ছে 20 ভাগ হচ্ছে 100, ভাগ হচ্ছে 100। তাহলে এই 20 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, আর আমাদের এখানে দাঁড়াচ্ছে 5 দিয়ে যদি 498 কে কাটে তাহলে 5 আর হচ্ছে 498, এটা হচ্ছে 5 7 হচ্ছে কত 35, 5 8 হচ্ছে 5 নং হচ্ছে কত 45, 5 নং 45, আর 9 আছে 5 আছে 8, আচ্ছা 5 8 হচ্ছে কত 40, 5 8 হচ্ছে 40, 5 নং আবার 9, 5 নং হচ্ছে কত 45, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 99, এখানে 99 দশমিক সামথিং পাচ্ছি, আর এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি কত 498। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 600 এর মতো, ঠিক আছে 600 টাকার মতো একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। আচ্ছা 100 ইন্টু 535 600, আচ্ছা 597 বা 600, আচ্ছা এদের এখানে 7% লাভ, 420% ক্ষতিতে। আচ্ছা আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ ডিটেলস না এখানে, সরি আমার একটা ভুল হয়েছে এখানে, এখানে ভুল হয়েছে। এটা দেখুন এটার উত্তর ঠিক আছে, এটার উত্তর ঠিক আছে, আমি যেভাবে করেছি ডিটেলস এবং শর্টকাট এটা উত্তর মিলবে। আমি এখানে প্রশ্নটা তুলতে ভুল তুলেছি, আমাদের প্রশ্ন ছিল 20 ভাগ ক্ষতি হবে, ক্ষতি হবে, ঠিক আছে এটা আমাদের উত্তর ঠিক আছে। এই টাইপে ম্যাথগুলো হবে, ক্ষতি হবে, ঠিক আছে এটা ক্ষতি হবে, ক্ষতি ক্ষতি একটু আপনারা তুলে ফেলুন এটা একটু, এটা হবে ক্ষতি। আচ্ছা আমরা এখানে পেয়েছি কত 98 টাকা পেয়েছি না, আচ্ছা 98 পেয়েছি না 498, আর এখানে ক্ষতি মানে হচ্ছে কি আমাদের এই ক্রয় মূল্য থেকে এই 98 বা 99 এটা আমাদের বিয়োগ দিতে হবে। আচ্ছা 98 দশমিক সামথিং পেয়েছি, তার মানে 99 পেয়েছি, এটা হচ্ছে 99, আমরা তো এটা 98 সামথিং মানে হচ্ছে 99, এই যে 37-এর একটা সামথিং পেয়েছি না, তাহলে আমাদের হচ্ছে 400 টাকা, এটার উত্তর হচ্ছে 400। আমার এটা মাথায় ক্যাচ করতে ছিল না, কারণ এদের বইয়ের না 20% লাভ না 20% ক্ষতি হবে, 20% ক্ষতি আমাদের বইতে দেয়া আছে, 20% ক্ষতি, এটা 20% ক্ষতি হবে। আমি যে নিয়মে করেছি সেই নিয়মেই হবে আপনার, আমি যে নিয়মে করেছি এটা দেখুন, এটা 37 দশমিক একটা সামথিং আসবে, ঠিক আছে এটা 99 দশমিক একটা সামথিং আসবে। তো এখন 37 দশমিক সামথিং রে আমরা 98 না ধরেই এই যে আমরা 38 ধরলে আমাদের কি হয়, আমাদের 99 হয়ে যায়, আর এখানে আমাদের 99 বিয়োগ দিলে আমাদের 400 টাকা হয়ে যায়, ক্ষতি হলে 400, এটা ক্ষতি। এই যে আমাদের বইতে দেয়া আছে ক্ষতি, এই যে আমাদের বইতে দেয়া আছে ক্ষতি, কিন্তু আমি লাভ দেখে অঙ্কটা করতে গিয়ে তাদের উত্তর হচ্ছে 400, আমার তাদের উত্তর হচ্ছে 400, আমাদের 600 কিভাবে আসে সেটা বুঝতে পারেনি, আমাদের এখানে ক্ষতি দেয়া ছিল। হ্যাঁ আমরা এই মেথডেও অঙ্কগুলা খুব ইজিলি করতে পারি, এই মেথডে খুব ইজিলি করতে পারি, আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আচ্ছা এই নিয়মের ম্যাথগুলো আসলে কি আপনারা দিতে পারবেন, আর আপনারা চাইলে কিন্তু এগুলা খুব ইজিলিও করতে পারেন, খুব আচ্ছা এটা কোন বই তো জানার দরকার নেই, ঠিক আছে এটা ইজিলি আপনারা করতে পারেন। আচ্ছা আমরা 498 এর 20%, আচ্ছা এখন আমরা চলে যাব টাইপ 6, ঠিক আছে টাইপ 6 আমরা চলে যাব। টাইপ 6টা হচ্ছে শতকরা লাভ নির্ণয়, শতকরা লাভ নির্ণয়। টাইপ 6টা হচ্ছে আমাদের কি শতকরা লাভ নির্ণয়। শতকরা লাভ যখন আমরা নির্ণয় করতে যাব তখন একটা প্রশ্ন দেখি, একটি কলম 50 টাকায়,
50 টাকায় ক্রয় করে 56 টাকায় 56 টাকায় বিক্রয় করা হলো। আচ্ছা মেঘলা জান্নাত আপু, আচ্ছা ঠিক আছে। কি বলেছে? 56 টাকা বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হলো? শতকরা লাভ কত? শতকরা লাভ কত? শতকরা লাভ কত? আচ্ছা এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। আমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই নিয়মের ম্যাথগুলো আসে। দেখুন এটা এসেছিল পল্লী উন্নয়ন বোর্ডে এসেছিল এবং বিজিএস এর মধ্যে সহকারী জজের মধ্যে এসেছিল এটা। আচ্ছা এটাকে আমরা কি করব? আমাদের কলম এত টাকা ক্রয় করেছে, তাহলে ক্রয় হচ্ছে কত? 50 টাকা ক্রয় করেছে। বিক্রয় করেছে কত? বিক্রয় করেছে 56 টাকা। তাহলে হচ্ছে 56 মাইনাস হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে 6 টাকা। আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা আগে বলেছিলাম যে ক্রয় এবং বিক্রয় দুটা জিনিস করতে হলে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাগবে, কিন্তু কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমাদের জানতে হলে অবশ্যই ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করতে হবে। কারণ দেখুন প্রত্যেকটা জায়গায় ক্রয় মূল্যটা সমান থাকে। ক্রয় মূল্যটা আমরা যা কিনি তার চাইতে বাড়তি বিক্রি করি। যেমনটা হচ্ছে আমি 50 টাকা দিয়ে কি কিনবো? আচ্ছা কি কিনবো? একটা মেরিল কিনবো, ঠিক আছে, একটা মেরিল কিনবো 50 টাকায়। এখন কোন দোকানদার আছে এটা 56 টাকা বিক্রি করবে, কোন অসাধু ব্যবসায়ী আছে এটা 60 টাকা বিক্রি করবে, কোন অসাধু ব্যবসায়ী আছে এটাকে 70 টাকা বিক্রি করবে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখুন যে এই যে মেরিলটা, যে আপনাদের পেট্রোলিয়াম জেলি আমরা যে মেরিলটা ইউজ করি সেটার গায়ের রেট যেটা আছে সেটাই থাকবে। এই গায়ের রেট যেটা, তার মানে সেই এটা ক্রয় মূল্য করেছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এটাকে 56 টাকা, 60 টাকা, 70 টাকায় এমন কিছু আপনাদের বের করতে পারে, বিক্রি করতে পারে। আচ্ছা যদি বিক্রি করে তাহলে দেখুন এই ক্রয় মূল্যটা কি থাকছে? অলওয়েজ সমান থাকছে, ঠিক আছে। ক্রয় মূল্যটা অলওয়েজ সমান থাকছে। যদি ক্রয় মূল্যটা অলওয়েজ সমান থাকে তাহলে বাড়তেছে কার? তার বিক্রয় মূল্যটা, তার সেলিং প্রাইসটা কি করতেছে? বাড়তেছে। তাহলে এই যে এখানে লাভ হচ্ছে কত? এই যে এটা থেকে ক্রয় মূল্যটা বিয়োগ দিলে হচ্ছে কত? আমাদের কি পাচ্ছি? তাহলে আমরা লাভ এবং ক্ষতিটা জিনিসটা পাচ্ছি কার উপরে? ক্রয় মূল্যের উপরে। আচ্ছা ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতিটা যে ডিপেন্ড করে সেটা কি বুঝতে পেরেছেন? ক্রয় মূল্যের উপরে যে লাভ ক্ষতিটা ডিপেন্ড করে সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এবার দেখুন 6 টাকা, এই 6 টাকাটা লাভ হচ্ছে কিসের উপরে? এই 6 টাকাটা লাভ হচ্ছে 50 টাকার উপরে। তার মানে 50 টাকায় লাভ হয়, 50 টাকা লাভ হয় 6 টাকা। আর হচ্ছে 1 টাকায় লাভ হয় কত? 6 বাই হচ্ছে 50, আর বলেছে 100 টাকায় লাভ হচ্ছে কত? 6 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে কত? 2, 6 দুগুণে হচ্ছে 12, ঠিক আছে। এটা ডিটেলসে করানোর বিন্দু মাত্র দরকার ছিল না, এবার দেখুন 50 টাকায় যদি 6 টাকা লাভ হয়, 50 টাকায় যদি 6 টাকা লাভ হয় তাহলে আমাদের শতকরা বলছে 100 টাকায়, তাহলে 50-এর দ্বিগুণ হচ্ছে 100, তাহলে ওই লাভের দ্বিগুণ হচ্ছে 6-এর ডাবল 12, শেষ কাহিনী খালাস। এখানে এত কিছু করার দরকার নাই, ডিটেলসে করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে। আচ্ছা খেয়াল করে দেখুন, এটা আমরা এভাবে করব। দেখুন এখানে কি বলা আছে? 50 টাকাটা 56 টাকায় বিক্রি করছে, 6 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য আপনার দ্বিগুণ হয়ে যাবে, শতকরা হয়ে যাবে, মানে 100 দ্বিগুণ হয়ে গেলে আমাদের লাভটাও দ্বিগুণ হয়ে যাবে, স্বাভাবিক। আচ্ছা আশা করছি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি এখান থেকে। 100 টাকায় 25টি আম ক্রয় করে, ক্রয় করে 100 টাকায় 20টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে?
আচ্ছা, এই ম্যাথটা এসেছিল প্রায় 5-6টা পরীক্ষার মধ্যে। আচ্ছা, এবার একটা জিনিস আপনাদেরকে আমি শর্টকাট মেথডে করানোর চেষ্টা করি, একটু খেয়াল করে দেখুন। টাকা কিন্তু সমান, 100 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে, তাহলে টাকা সমান, টাকাকে আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি কি, এক জায়গায় হচ্ছে 25টি যেটা হচ্ছে ক্রয়, আর হচ্ছে কি করেছে, 20টি করেছে বিক্রয়। ঠিক আছে, আমরা এই দুটা জিনিস পেয়েছি। টাকা যেহেতু সমান, তাহলে আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা খুব ইজিলি কিভাবে করতে পারি সেটা দেখুন। সেটা হচ্ছে আমাদের বড় মানটা থেকে আমরা ছোট মানটা বিয়োগ দিয়ে দেব। ছোট মানটা হচ্ছে 20 বিয়োগ দিয়ে দেব, আর ইনটু আমরা কি দেব, 100 দেব, আর নিচে আমাদের যে ছোট মানটা থাকবে সেটা আমরা দিয়ে দেব। তাহলে আমাদের এখানে 20 দিয়ে যদি 100কে কাটি, তাহলে হচ্ছে 5-20 হচ্ছে 100, আর এখানে থাকছে কত, 5, উপরে থাকছে 5 ইনটু হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 5×5 = 25। এটার উত্তর দাঁড়াবে কত, 25 টাকা। এখন কি বুঝতে পেরেছেন এটা? আর ডিটেলসও করে দেব। ঠিক আছে, আমি ডিটেলসও করে দেব। এটা খুব ইজিলি আমরা এভাবে বের করতে পারি, যে এটা হচ্ছে বড় যে মানটা থাকবে সেটা থেকে ছোট মানটা আমরা বিয়োগ দেব, গুণ দেব 100, আর নিচে দেব আমরা ছোট মানটা। আচ্ছা, এখন এই জিনিসটা যদি আমরা ডিটেলসে করি তাহলে কি দাঁড়ায়, ডিটেলসে করলে আমাদের এখানে কি দাঁড়ায়, 100 টাকায় 25টি আম ক্রয় করেছে, তাহলে 25টি আমের ক্রয় মূল্য কত, 25টি আমের ক্রয় মূল্য কত, 100 টাকা। ঠিক আছে, 25টি আমের ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য হচ্ছে কত, 100 বাই হচ্ছে 25, বা হচ্ছে কত, 4 টাকা। আবার সেম ভাবে কি করেছে, 100 টাকায় 20টি আম বিক্রি করেছে, তাহলে 20টি আমের বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। আর বলে তাহলে আমরা এখানে ব্যবধান বের করতে হলে আমাদের আমের সংখ্যাটা উভয় জায়গায় সমান করতে হবে। তাহলে একটি আমের বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 ভাগ হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তাহলে আমরা উভয় জায়গা থেকে এখন একটা আমের বাইং প্রাইস এবং সেলিং প্রাইস দুটা জিনিস আমরা পেয়েছি। এখন দুটা জিনিস যখন পাওয়ার পরে আমরা দেখেছি বিক্রয় মূল্যটা হচ্ছে 5 টাকা, ক্রয় মূল্যটা হচ্ছে 4 টাকা। তাহলে একটা আম যদি আমরা 4 টাকায় কিনি আর একটা আম বিক্রি করেছি 5 টাকা, তাহলে লাভ হচ্ছে কত, তাহলে লাভ হচ্ছে কত টাকা, লাভ সমান হচ্ছে আমাদের 5 মাইনাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। ঠিক আছে, 1 টাকা আমাদের লাভ হচ্ছে। আচ্ছা, শর্টকাট না, এখন তো আমি আপনাদেরকে ডিটেলসে করাচ্ছি, একটু দেখুন। আচ্ছা, এখন লাভ হচ্ছে কয় টাকায়, 1 টাকা, লাভ হচ্ছে 1 টাকায়। এই 1 টাকা লাভ হচ্ছে কার উপরে, 1 টাকাটা লাভ হচ্ছে কার উপরে, ক্রয় মূল্যের উপরে। যখন ক্রয় মূল্যটা হচ্ছে কত টাকা, আচ্ছা 4 টাকা, মানে 4 টাকায় লাভ হয় কত, 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 4 টাকা লাভ হচ্ছে 1 টাকা, আর 1 টাকায় লাভ হয় 1/4 টাকা, আর 100 টাকায় লাভ হয় কত, 1 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 4, 4 25, 100 বা 25%। ঠিক আছে, আচ্ছা এখন কি বুঝতে পেরেছেন এই ম্যাথটা? আপনারা চাইলে শর্টকাটে করতে পারেন, আপনারা চাইলে ডিটেলসে করতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেইভাবে আপনারা করতে পারেন। বুঝতে পেরেছেন কিনা সেটা একটু আপনারা কনফার্ম করবেন আমাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মাত্র 10, 12, 15 জন। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, এখন আমরা চলে যাব টাইপ 7-এ। টাইপ 7টা হচ্ছে শতকরা ক্ষতি নির্ণয়। টাইপ 7টা হচ্ছে কি, শতকরা ক্ষতি নির্ণয়। শতকরা ক্ষতিটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, শতকরা ক্ষতি যদি আমরা দেখি, একটা প্রশ্ন দেখি, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, একটি দ্রব্য 380 টাকায়
বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? আচ্ছা এবার খেয়াল করুন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় তার 20 টাকা ক্ষতি হলো। 380 টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হলো। আমাদের প্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে কি, আমাদের ক্রয় মূল্য বের করা। আচ্ছা খেয়াল করে দেখুন এখানে কি দেয়া আছে, এই 380 টাকায় কি দেয়া আছে? 380 দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে। আবার বলেছে বিক্রয় করায় তার ক্ষতি হয়েছে কত টাকা? 20 টাকা। তার ক্ষতি হয়েছে 20 টাকা। তাহলে আমরা জানি বিক্রয় যেটা করেছি সে অংশটা থেকে যদি যে পরিমাণ টাকা ক্ষতি হয়ে যায় সেটা আমার নিজের গাইড থেকে চলে যাচ্ছে। সাপোজ এই কলমটার কথা আপনারা ভাবুন, এটা আমি 380 টাকায় বিক্রি করেছি, 380 টাকায় বিক্রি করেছি, বিক্রি করাতে দেখলাম যে আমার 20 টাকাটা ক্ষতি হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, এই 380-র সাথে যদি আমি 20টা যোগ করি তাহলে আমার নিজের যে টাকাটা ছিল, নিজে যে টাকাটায় কিনেছি সেই টাকাটা পাবো। এই যে বিক্রি করেছি 20 টাকা লসে, তাহলে এই 20 টাকা লসের 20 টাকা যদি আমি আমার বিক্রয়ের সাথে যোগ করে দিই তাহলে আমার মূল টাকাটা পাবো। আর মূল টাকাটা মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 80 টাকা, সরি 480 টাকা, 400 না, সরি 400 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কত? 400 টাকা। আচ্ছা 5%, 6%, আচ্ছা দেখি। আচ্ছা এটা হচ্ছে কত? 400 টাকা। এখন কি বলেছে? ক্ষতির শতকরা হার কত? ঠিক আছে, এবং 400 টাকায় ক্ষতি কত? এখন দেখবো আমরা 400 টাকায় ক্ষতি হয় কত? 400 টাকায় ক্ষতি হয় কত টাকা? 20 টাকা। ঠিক আছে, 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 20 ভাগ হচ্ছে কত? 400। আর বলেছে কত? 100 টাকায় ক্ষতি হয় কত? 20 ইন্টু হচ্ছে 100, আর হচ্ছে নিচে হচ্ছে কত? 400। তাহলে 400 আর 4 5 হচ্ছে 20, ইকুয়ালটা হচ্ছে 5%। ঠিক আছে, 5%। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করবেন সবাই। হয়তো ক্লাসটা অনেকে বিরক্ত লাগতে পারে, কারণ আমি একটু সময় নিয়ে ক্লাসটা করাচ্ছি, তো হয়তো বিরক্ত লাগতে পারে, সেই কারণে অনেকে এসে চলে যায়, আর সকালবেলা তো অনেকে থাকতে পারে না। আচ্ছা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কনফার্ম করবেন। তাহলে আপনারা ভুল করবেন না, এই জিনিসটার উপর ডিপেন্ড করবেন না। আপনাদের প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্যটা বের করা, আর ক্রয় মূল্যটার উপর ডিপেন্ড করে লাভ এবং ক্ষতি দুটা জিনিস নির্ভর করে। সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটা বের করবে। এই যে 400 টাকা পেয়েছি, 400 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। অ্যাকচুয়ালি দেখুন ক্ষতিটা কিভাবে 20 টাকা হয়েছে। এই যে আমার মূল অ্যামাউন্টে ছিল, আমার এই কলমটা কিনেছি কত টাকা? 400 টাকায়। কলমটা কিনেছি কত? ক্রয় করেছি 400 টাকায়, ক্ষতি দিয়েছি আমি 20 টাকা। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত? 380 টাকা। এই 380 টাকা আমি কি করেছি? সেল করেছি, বিক্রি করেছি। এই সেলের সাথে যদি আমি ক্ষতিটা যোগ করি তাহলে আমি এই যে আমার যে মানে ক্রয় মূল্যটা আছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। কত হলে হবে না, বুঝি নাই। আচ্ছা আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা আমরা এই নিয়মের আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আচ্ছা একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের ক্রয় মূল্যের 4/5 অংশের সমান।
সমান ক্ষতি কত, ক্ষতি কত? আচ্ছা গড়ি না আচ্ছা গড়ি না গাড়ি। আচ্ছা দেখুন এই ম্যাথটা আমরা সলিউশন করব। কি বলেছে, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের, আমি আপনাদেরকে যখন সুদ মুনাফা করেছিলাম তখন আমি বুঝিয়েছিলাম যে যখন এর 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 থাকবে, মানে এই যে র থাকবে, যখন এই রটা থাকবে, এই র থাকার মানে হচ্ছে এই নিচে নিচে, ঠিক আছে, নিচে এই র মানে হচ্ছে নিচে। তাহলে এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। এই র মানে হচ্ছে নিচেরটা, তাহলে এই নিচেরটা আমরা পাচ্ছি কি কার সাথে, ক্রয় মূল্যের সাথে। এটা হচ্ছে ক্রয় আর এটা হচ্ছে কি বিক্রয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। তাহলে এখানে 4 এবং 5 দুটো অংশ থেকে আমরা কি পেয়েছি, ক্রয়টা পেয়েছি এবং বিক্রয়টা পেয়েছি। ক্রয় এবং বিক্রয়টা যদি আমরা পাই তাহলে কি লিখতে পারি, যে ক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে ক্ষতি হয়, ক্ষতি সমান সমান হচ্ছে কত, ক্রয় মাইনাস হচ্ছে বিক্রয় ইকুয়াল টু 1 টাকা, ঠিক আছে। 1 টাকা ক্ষতি হয়েছে, এই 1 টাকা ক্ষতি হয়েছে কার উপর, 5 টাকার উপরে। তাহলে 5 টাকায় ক্ষতি হয় কত, 5 টাকায় ক্ষতি হয় কত, 1 টাকা, ঠিক আছে। 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা, আর কত টাকায়, 100 টাকা, যেহেতু শতকরা বলেছে। আচ্ছা শতকরাই তো, আচ্ছা শতকরা ক্ষতিটা যেহেতু 100 টাকায় ক্ষতি হয় কত, 1 ইন্টু হচ্ছে 100 আর ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 5 20, 20%। এটার উত্তর হচ্ছে কত, 20%। ক্লিয়ার, ক্লিয়ার কিনা? এটার উত্তর হচ্ছে কত, 20%। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করি। একজন কলা বিক্রেতা এক হালি কলা আচ্ছা এটা একটু, আচ্ছা হ্যাঁ আমি মাহবুব ভাইয়া যেটা বলেছেন সেটা আমি প্রথম যে অঙ্কটা ছিল সেটার মধ্যে আমরা করে দিয়েছিলাম। ওই যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ ইন্টু 100 ভাই হচ্ছে বড় সংখ্যা বা ছোট সংখ্যা। যদি আমাদের এখানে ক্ষতি বলে তাহলে আমরা নিচে দেব বড় সংখ্যাটা, যদি লাভ বলে তাহলে আমরা নিচে দেব ছোট সংখ্যাটা। সেটা আমরা আগে ক্লিয়ার করেছি। আচ্ছা এটার অ্যান্সার হবে কত, এটার অ্যান্সার হবে কত, এটা একটু করার চেষ্টা করুন। এই তো মাহবুব ভাইয়ের যে সূত্রটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এখানে বড় যে মানটা থাকবে সেই মানটা আমরা লিখব 20 আর মাইনাস দেব আমাদের কি ছোট যে মানটা সেটা হচ্ছে আমরা দেব এখানে, আর নিচে দেব আমাদের যেহেতু ক্ষতি চেয়েছে তাহলে আমরা বড় মানটা দেব ইনটু দেব আমাদের কত 100, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 5 20 100 আর এখানে দাঁড়াচ্ছে 2 ইনটু হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে কত 10 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে কত 10 টাকা, 10 টাকা বা 10%, যেহেতু ওই যে পার্সেন্ট 100তে বের হয়েছে তাহলে হচ্ছে 10%। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া প্রথম ম্যাথে ক্ষতিতে প্লাস হলো কেন, আর এটা কোনটা মাইনাস কেন, কোনটা মাইনাস কেন, কোথায় আপনি কি বলতেছেন, আপনি একটু প্রশ্নটা আমাকে ক্লিয়ার করেন। আচ্ছা তানজিলা ফেরদৌস আপুর প্রশ্নটা যদি কেউ বুঝে থাকেন তাহলে কাইন্ডলি একটু আমাকে একটু বলেন, সুন্দর করে বলেন। আচ্ছা এটা হচ্ছে 10%, হ্যাঁ এটা একটু তানজিলা ফেরদৌস আপুর প্রশ্নটা কেউ যদি, আমি বুঝতেছি না ওনার প্রশ্নটা অ্যাকচুয়ালি। আচ্ছা এটা হচ্ছে 10% যেটা মাহবুব ভাইয়া বলেছিলেন সেটা আমি একটা অঙ্কের মধ্যে দেখিয়েছি। এখানে বড় মান নিচে দিয়েছেন কেন, এখন যদি আমাদের এই যে শতকরা লাভ, যদি শতকরা লাভ, লাভের সূত্রটা বলা হয়, লাভের সূত্রটা করতে গেলে আপনারা দিবেন কি বড় মাইনাস হচ্ছে ছোট দিবেন,
ইনটু দিবেন আপনারা 100 আর নিচে দিবেন আপনারা ছোট মানটা, ঠিক আছে, ছোট যে মানটা থাকবে সেটা। আর ক্ষতির কথা যদি বলা হয়, ক্ষতিতে আপনারা কি করবেন, বড় মাইনাস হচ্ছে ছোট, ছোট ইনটু দিবেন আপনারা 100 আর নিচে দিবেন বড় মানটা। এই সূত্রটা দিয়ে আপনারা করবেন। আচ্ছা, এই দুটা সূত্র দিয়ে আপনারা ক্ষতি এবং যেই লাভের অঙ্কগুলো আছে সেগুলো আপনারা করে ফেলবেন। আচ্ছা, আচ্ছা তানজিলা ফেরদৌস আপুর প্রশ্নটা একটু বলেন। আচ্ছা, এই প্রশ্নটা তো আমরা শর্টকাটে করেছি, এটাকে ডিটেলসে করানোর দরকার আছে? এটাকে ডিটেলসে করানোর দরকার আছে? আচ্ছা, এটা আমাদের ক্রয় ছিল হচ্ছে 20 টাকা আর আমাদের বিক্রয় ছিল হচ্ছে 18 টাকা। তাহলে ক্রয় ছিল 20 টাকা, বিক্রয় ছিল 18 টাকা। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি, দেখুন দাঁড়াচ্ছে আমাদের এখানে 2 টাকা। 2 টাকা আমাদের কি হয়েছে, ক্রয় বেশি তো বিক্রয় কম, তাহলে 2 টাকা ক্ষতি হয়েছে। এই 2 টাকা কার উপর ক্ষতি হয়েছে, 20 টাকায় ক্ষতি হচ্ছে কত, 20 টাকায় ক্ষতি হচ্ছে কত, 2 টাকা। আর 1 টাকায় ক্ষতি হচ্ছে কত, 2 বাই হচ্ছে 20 আর 100 টাকা হচ্ছে এখানে 100। তাহলে 5 20 100, 5 দুগুণে হচ্ছে 10 টাকা, এটা হচ্ছে 10 টাকা। বিক্রয় মূল্যের সাথে যে ক্ষতি যোগ করে ক্রয় মূল্য বের করছেন ওইটা বলতেছে মেবি। আচ্ছা, বিক্রয় মূল্যের সাথে তো আমাদের ক্ষতিটা যোগ করতে হবেই, এটা তো আমি অনেকবারে ক্লিয়ার করেছিলাম, আপনারা বুঝেন নাই? আচ্ছা, এই কলম, আমার হাতে যে কলমটা আছে, কলমটা আমি সাপোজ দেখেন, এই কলমটা একটু আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে একটা কলম, ঠিক আছে, কলম, এই জিনিসটা আমি কিনেছি সাপোজ 80 টাকা দিয়ে, ঠিক আছে। 80 টাকা কেনার পরে আমার ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে 20 টাকা, ঠিক আছে। 80 টাকায় কেনার পর আমার ক্ষতি হয়েছে 20 টাকা। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কলমটা কিনেছি কত টাকা, মানে ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা কত। এখন এই জিনিসটা আচ্ছা, আপনারা কি থেকে কি প্রশ্ন করেন আমি বুঝতেছি না। আচ্ছা দেখুন এখানে আমাদের কি কি বলেছে, এখানে যে বোধহয় আমি যদি পামিদা সম্পাপুর প্রশ্ন অনুসারে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দাঁড়াচ্ছে কি, আমি বিক্রি করেছি 80 টাকা, কিন্তু সেই জায়গা থেকে আমার মূল পকেটে ছিল যে টাকা, সেই টাকাটা আমার চলে গেছে 20 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমার যে মূল টাকাটা ছিল সেটা ছিল কত, 80 যোগ হচ্ছে 20, ঠিক আছে, 80 যোগ হচ্ছে 20, তাহলে হচ্ছে 100 টাকা। এই 100টা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। এবার খেয়াল করে দেখুন, এই 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এই টাকাটা থেকে যদি আমি 20 টাকা ক্ষতি করি তাহলে সেটা হচ্ছে আমার বিক্রি মূল্য দাঁড়াচ্ছে কত, 80 টাকা। ওই যে ঘুরে ফিরে এই লাইনটাই আসতেছে, তার মানে একটা এটা মাথায় রাখতে হবে, লাভ হোক আর ক্ষতি হোক ক্রয় মূল্যের উপর ভিত্তি করে বের করতে হবে। হ্যাঁ এটাই। আচ্ছা ভাইয়া 8 নাম্বার ম্যাথে ক্ষতিতে প্লাস হলো, 9 নাম্বার ম্যাথে ক্ষতিতে, আচ্ছা 8 আর 9 কোনটা করিয়েছি। আচ্ছা 8 নাম্বার ম্যাথটা কি ছিল প্রথমে, 8 নাম্বার ম্যাথ প্রথমে কি ছিল, আচ্ছা আমি বুঝতেছি না, আমি তো 8 নাম্বার 9 নাম্বার এখানে তো দিচ্ছি না কিছু। ভাইয়া 8 নাম্বার ম্যাথে ক্ষতিতে প্লাস হলো, 9 নাম্বার ম্যাথে ক্ষতিতে মাইনাস হলো। আচ্ছা এটা আমি ওনার বুঝতেছি না, আমি প্রশ্নটা অ্যাকচুয়ালি আমি দুঃখিত, আমি আপনার প্রশ্নটা বুঝতেছি না, কেন আপনি ক্ষতি মাইনাস হলো মানে কি, আপনার কি ক্রয় মূল্য কি বেশি হয়ে গেছে? আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আমি জানি না আপনাদেরকে আজকের ক্লাসটা আমি 4টা টাইপ করানোর চেষ্টা করেছি, কতটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি জানি না উনি কি জানতে চেয়েছেন। আচ্ছা আমরা এখানে আজকের ক্লাসটা শেষ করেছি, আপনাদেরকে কতটুকু শিখাতে পেরেছি জানি না। আর সলভ ক্লাস আমাদের যেহেতু এখন 11:55 বাজে, তাহলে আমরা 12:20-এ নেব, সলভ ক্লাস হচ্ছে 12:20-এ নেব। আপনারা একটু সবাই আসবেন, সবাই আসবেন আর সেখানে একটু কমেন্টস করবেন, শেয়ার করার চেষ্টা করবেন আপনারা লাইভগুলো। আচ্ছা ঠিক আছে, পরে আচ্ছা ঠিক আছে, আমরা 12:20-এ আসবো আবার। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে।
12টা 20-এ। আপনারা সেখানে একটু লাইভগুলোকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।